সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে এমপি আনোয়ারুলকে হত্যা করা হয় ৫ কোটি টাকার চুক্তিতে। প্রিয় দর্শক, কারা এই ৫ কোটি টাকার চুক্তি করেছিল, ঠিক কী কারণে করেছিল এবং কেনই বা তাকে ভারতে নিয়ে হত্যা করা হলো, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। জানাবো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলেন সম্পর্ক ভালো করতে, কিন্তু তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। জানিয়ে দেব, গাজীপুরে পেট্রোল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার। এবারে থাকছে শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগের কথিত সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করল জাতিসংঘ। ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজায় শুরু থেকেই ত্রাণ সহায়তা দিয়ে আসছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ শরণার্থী সংস্থা। তবে এবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করল সংস্থাটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এমপি আনোয়ারুলকে হত্যা করা হয় ৫ কোটি টাকার চুক্তিতে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার জন্য ঘাতকদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়েছিল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর। সেই অনুযায়ী আনোয়ারুলকে ১২ মে কলকাতায় যাওয়ার পরদিনই তাকে হত্যা করা হয়। এই ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। ৫৬ বছর বয়সী আনোয়ারুল আজিম কলকাতায় গিয়ে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামের একজনের বাসায় উঠেছিলেন। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার জানান, আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশের সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান এবং ফয়সাল আলী ওরফে সাজি নামের ৩ জন গ্রেপ্তার হয়েছে গোয়েন্দা পুলিশের হাতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে সেটি এই আখতারুজ্জামানেরই ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র এবং মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। ঢাকা ও কলকাতার পুলিশ জানায়, আনোয়ারুল আজিম ১৩ মে দুপুরে গোপাল বিশ্বাসের বাসা থেকে বেরিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীসভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে যান। সেখানেই হত্যা করা হয় তাকে। তার নিখোঁজের ঘটনায় ১৮ মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। নিখোঁজের তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় ওই ফ্ল্যাটেই সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান নামের ২ ব্যক্তিও ছিলেন। ওই তথ্যের সূত্র ধরে এই দুজনকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। পরে ফয়সাল আলী ওরফে সাজি নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পেয়েছে। এর মধ্যে খুনের পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানায় এক মামলায় আমানুল্লাহ ৭ বছর জেল খাটেন। ইমন আলী নামের আরেক ব্যক্তিকে খুনের ঘটনায় ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জেল খাটেন তিনি। তবে চরমপন্থীদের সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র বলছে, আমানুল্লাহ নামের খুলনায় একজন সন্ত্রাসী আছেন, যিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়া সহ অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু সাজা খাটার যে বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে শিমুল ভূঁইয়া নিজেই আমানুল্লাহ বলে পরিচয় দিচ্ছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ পরিচয়দানকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ারুলকে খুনের জন্য আখতারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে তার ৫ কোটি টাকার চুক্তি হয়। পুলিশ জানতে পারে, আখতারুজ্জামান এবং আনোয়ারুল আজিম পুরনো বন্ধু। আখতারুজ্জামানের গ্রামের বাড়ি ঝিনাইদহে, ঢাকার গুলশানে তার বাসা রয়েছে। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা। হত্যাকাণ্ডে ব্যবহৃত কলকাতার ওই ফ্ল্যাট নেওয়ার সময় আখতারুজ্জামান যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছিলেন, যা ভাড়ার চুক্তিপত্রেও উল্লেখ আছে।
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বর্ণ চোরাচালানের আন্তদেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কালোবাজারি সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি ডাক্তার ইরান। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার ইরান বলেন, সরকারের দলীয় লুটেরা সিন্ডিকেট চক্রের দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে জনগণ চোখে সর্ষে ফুল দেখছে। চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা শোচনীয়। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাঁসফাঁস করছে। সরকার দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারে সফল হলেও জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ডোনাল্ড লু আসলেন সম্পর্ক ভালো করতে, তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলেন সম্পর্ক ভালো করতে, কিন্তু তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির এক সভায় একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না। যারা গণহত্যাকে স্বীকার করে, তারা ভিসা নীতিকে নিষেধাজ্ঞা দিল, সেসব আমরা তোয়াক্কা করি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী নিজস্ব নিয়ম মেনে চলে, কোনো অনিয়ম করলে বঙ্গবন্ধু কন্যা তাকে ছাড় দেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভারতের কলকাতায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হবার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আমাদের এমপিকে যারা হত্যা করেছে তারা আমাদের দেশেরই লোক। যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি। আনারের ভারত গমন এবং নিখোঁজ সবকিছুই নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে খুন হবার ঘটনায় বন্ধু রাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব বলেছেন, বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নেই। আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয়, সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কেমন করে আছেন? তাকে তো কেউ হত্যা করেনি, তার জীবন নিয়ে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি। এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রকে? তিনি বলেন, এমপি আনারকে যে ফ্ল্যাটটিতে হত্যা করা হয়েছে সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই বাংলাদেশের। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি নানা প্রতিকূল ষড়যন্ত্রের মাধ্যমে গত নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। গাজীপুরে পেট্রোল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা। গাজীপুরের কালীগঞ্জে স্বামী কর্তৃক পুড়িয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ মিজানুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব ১। বুধবার র্যাব ১-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ। এর আগে মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের বাসন নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ মে উপজেলার নগরীর ইউনিয়নের পূর্বাঞ্চলে ঘটনা ঘটে। সুমন কুমিল্লার মুরাদনগর থানা সদরের মফিজুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানা রানাভোলা এলাকায় প্রথম স্ত্রী এবং একই এলাকার নয়পাড়া দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সুমন উবারের গাড়ি চালাতেন। র্যাব ১ থেকে জানানো হয়, প্রথম স্ত্রী শিমু এবং ১.৫ বছরের ছোট মেয়ে এবং মাসহ তুরাগ থানাধীন রানাভোলা নামক স্থানে ভাড়াটে হিসেবে বসবাস করলেও ১.৫ থেকে ২ বছর পূর্বে গার্মেন্টস কর্মী বিলকিসকে গোপনে বিয়ে করে নয়পাড়ায় একটি ভাড়া বাসা রাখেন। উবারে গাড়ি চালিয়ে স্বল্প আয় তার দুটি সংসার চালানো সম্ভব হচ্ছিল না। গত ৩ থেকে ৪ মাস ধরে দ্বিতীয় স্ত্রী বিলকিস তার কাছে একটু বেশি টাকা পয়সা দাবি করা শুরু করে। ফলে উভয়ের মধ্যে তিক্ততা শুরু হয়। এক পর্যায়ে সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। গত ১৯ মে দুপুরের পর সুমন বিলকিসকে নিয়ে পূর্বাঞ্চলে ঘুরতে যান, সাথে চা পান করেন এবং জায়গা খুঁজতে শুরু করেন। বিকেল ৪টার দিকে ২৪ নং সেক্টরের একটি জঙ্গলে নিয়ে যান। জায়গাটা খুব নিরিবিলি। এরপর সেখানে গাড়ি থামান। বিলকিস গাড়িতে বসে থাকেন এবং সুমন গাড়ি থেকে বের হয়ে পাইপ দিয়ে পেট্রোল বের করে একটি বোতলে ভরেন। গাড়িটি তখনও চালু অবস্থায় ছিল। কিছুক্ষণ পর বিলকিস গাড়ি থেকে বের হয়। ওই সময় সুমন বোতলের পেট্রোল বিলকিসের গায়ে ছিটিয়ে দেন এবং ম্যাচের কাঠি জ্বালিয়ে দ্রুত গায়ে ছুড়ে মারেন। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিলকিস বাঁচার জন্য জোরে জোরে চিৎকার শুরু করেন, কিন্তু সুমন গাড়ি নিয়ে দ্রুত সরে পড়েন। বিলকিসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে একটি ড্রেনের মধ্য থেকে উদ্ধার করে।
প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার পরের দিন 20 মে সকালে বিলকিসের মৃত্যু হয়। এ ঘটনার পর সুমন গা ঢাকা দেন। গ্রেপ্তার এড়াতে তিনি গাজীপুরে চলে যান। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের বাসন নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।